هل الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الظامئين رمضان فيه مناسك. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকর, অনেক রাহমা আমাদের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি রমাদান আমাদের জীবনে দান করেছেন। যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের অনেকেই হয়তো আফসোস করছেন, যা যদি আরেকটি রমাদান পেতাম তাহলে হয়তো আরও অনেক কিছু অর্জন করতে পারতাম, অনেক সওয়াব অর্জন করতে পারতাম। যারা আরও কিছুদিন বেঁচে থাকবেন পৃথিবীতে তাদের হয়তো অনেকেই আফসোস করবেন যে কেন আমাদের জীবনে আসা এই রমাদানটিকে কাজে লাগালাম না। রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম বড় একটি নেয়ামা, যে নেয়ামতের কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান দান করেছেন, সুতরাং আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই নেয়ামতের শুকর আদায় করা। যে কোনো নেয়ামতের শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় হলো সেটাকে যথাযথভাবে কাজে লাগানো। যদি সেটাকে যথাযথভাবে কাজে লাগানো না হয় তাহলে আমরা মুখে যতই বলি না কেন যে আমরা কৃতজ্ঞ, কিন্তু বাস্তবে প্রমাণিত হবে যে আমরা আসলে কৃতজ্ঞ নই। সুতরাং এই রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করব এবং আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই রমাদানকে যথাযথভাবে ব্যবহার করার, কাজে লাগানোর এবং নিজেদের গুনাহ মাফ করার উপায় হিসেবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের রমাদানকে গুরুত্বপূর্ণ করুন, আল্লাহ আপনাদের রমাদানকে সফল করুন। আমি আপনাদের সকলের জন্য এই দোয়া করছি এবং সকলের জন্য এই কামনা করছি, এই উইশ করছি। যদিও রমাদান উপলক্ষে কাউকে কোনো উইশ করা বা গ্রিটিংস জানানো এটা স্পেশাল কোনো বিষয় না, তবে ইসলামের যে কোনো অকেশনকে, যে কোনো ভালো সংবাদ, শুভ সংবাদ, ইমানিক বা ইসলামিক কোনো সংবাদ যখন কোনো মানুষ পায় তখন তাকে অভিবাদন জানানো, সালাম জানানো, মোবারকবাদ জানানো এটা সাধারণভাবে জায়েজ। এটাকে আমরা একটি ঘটনার সাথে রিলেট করতে পারি। আমরা জানি খায়বার যুদ্ধের পরে, তাবুকের যুদ্ধের পরে একটা ঘটনা ঘটে যে কয়েকজন সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলেন না। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বয়কট আরোপ করেছিলেন, সামাজিক বয়কট। এই সামাজিক বয়কট যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন এবং তাদেরকে মাফ করে দেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দলে দলে গিয়ে তাকে অভিবাদন জানান, তাকে মোবারকবাদ জানান, তার সাথে কোলাকুলি করেন, মুসাফাহা করেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অনেকগুলো কওল আছে এই ব্যাপারে। ইবনে মুফলিহ উনি অনেকগুলো কওল সংকলন করেছেন। এর ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যেটা কনক্লুশন সেটা হলো যে কোনো ভালো সংবাদের ক্ষেত্রে ইসলামিক্যালি যেটা ভালো সংবাদ, ইমানির দিক থেকে যেটা ভালো সংবাদ, এমন যে কোনো সংবাদের কারণে কোনো মানুষকে উইশ করা যায়, ওয়েলকাম জানানো যায়, অভিবাদন সালাম জানানো যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে তুমি বলো বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এই কোরআন এটা আল্লাহ তাআলার ফদল, আল্লাহ তাআলার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এই নিয়ামত পেয়ে তাদের উচিত খুশি হওয়া, তাদের উচিত আনন্দিত হওয়া। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই সাধারণ রুলিংসের ভিত্তিতে আমিও আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আমি আপনাদের জন্য কামনা করছি যে আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রমাদানের সৌভাগ্য, রমাদানের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আপনাদের জন্য ইনশাআল্লাহ প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট করে একটি রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব যতদিন আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ, এবং আমরা চেষ্টা করব এটিকে যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখবো, যেন ছোট হয় 10 মিনিট 12 মিনিট ম্যাক্সিমাম এর ভিতরে, এবং
মূলত এটা কোনো বড় নসিহা, বড় ওয়াজ, আলোচনা এরকম আমরা করতে চাই না। তার কারণ আমরা চাই না আমাদের এই কথার কারণে, আমাদের আলোচনা শুনতে গিয়ে আপনি ইবাদত থেকে বিচ্যুত হয়ে না যান। বরং এই আলোচনাটার উদ্দেশ্যই হলো যেন আমরা আমাদের ইবাদতের ইন্সপায়ারেশন, ইবাদতের অনুপ্রেরণা যেন লাভ করতে পারি, এবং কিভাবে আমরা আমাদের বাকি সময়গুলোকে রমাদানের কাজে লাগাতে পারি সে ব্যাপারে কিছু সাধারণ নির্দেশনা আমরা প্রত্যেকদিন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। এটা বাকি সময়টাকে কাজে লাগানোর জন্য। সুতরাং সময়কে কাজে লাগানোর জন্য এমন কোনো কিছুর ভিতরে আমরা ব্যস্ত করে দিতে চাই না যে সময়ই পুরোটা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের ব্যাপারে, রমাদানে যাদেরকে মাফ করে দেওয়া হয় তাদের ব্যাপারে বলেছেন যে তারা হলো মুক্ত বা স্বাধীন, যাদেরকে আজাদ করে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা যারা ফিকহ সম্পর্কে কিছু ধারণা রাখেন তারা জানবেন যে এই যে মুক্ত করে দেওয়া, আজাদ করে দেওয়া, এইটা গোলাম আজাদ করার সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার। একইভাবে স্ত্রীকে যদি কেউ গোলাম আজাদ করার ব্যাপারে যদি কেউ হাসি খুশিতে হোক, খুশির কারণে হোক, বা কোনো জোক করে হোক, তামাশা করে হোক, যদি কেউ বলে যে আমি আমার গোলামকে আজাদ করে দিলাম, তো কোনো অবস্থাতেই সে আর তার কথা থেকে কিন্তু ফেরত যেতে পারে না যে না আমি তো তখন জোক করে বলেছিলাম, তখন আমার মানে জলি মুডে ছিলাম এই জন্য বলে ফেলেছি, সুতরাং এটা গ্রহণযোগ্য না। এটা কিন্তু হয় না ইসলামী ফিকহে। যদি কেউ জোক করে বলুক বা সিরিয়াসলি বলুক, যদি কেউ বলে গোলাম আজাদ, তাহলে গোলাম আজাদ হয়ে যায়। যদি কেউ বলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, এটা যদি কেউ বলে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যায়, সেটা জোক করে বলুক আর সিরিয়াসলি বলুক। সুতরাং এই ব্যাপারটা এত সিরিয়াস যে কাউকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই রমাদানে মুক্ত করে দেওয়ার কথা বলেছেন, যেখানে একজন মানুষ স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় সে আর ফেরত আসতে পারে না, গোলামকে যদি আজাদ করে দেয় সে আর ফেরত আসতে পারে না, আমরা আশা করি যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার বান্দাদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলেছেন জাহান্নাম থেকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাদেরকে রমাদানে মুক্ত করে দেবেন জাহান্নাম থেকে, তাদেরকে আর তিনি জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কবুল করুন, আমরা যেন সেই মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ তাআলা এই রমাদানে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্ত করে দিবেন, আজাদ করে দিবেন। আমরা আমাদের এই আলোচনার শুরুতে আমরা হাদিসের তিনটি টেক্সটকে আমরা আমাদের সামনে রাখতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কতগুলো চান্স আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের মাফ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে, হিসেবের সাথে। এর অর্থ ঈমানান অর্থ হলো যে সেই ব্যক্তি সম্পূর্ণ শিরক মুক্ত অবস্থায়, তাওহীদের উপরে বিদ্যমান অবস্থায় যে ব্যক্তি সিয়াম পালন করবে। ওয়া ইহতিসাবান অর্থ হলো যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র এই রোজাটি রাখবে, একমাত্র এই সিয়াম পালন করবে, একমাত্র আল্লাহর কাছ থেকেই যিনি এর বিনিময় কামনা করবেন, এবং অন্য কোনো উদ্দেশ্য তার থাকবে না, বা ট্রেডিশনালি জাস্ট রমাদান আসছে সবাই রাখে এমন করলে চলবে না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই সিয়াম পালন করছি, এইভাবে ঈমানের উপর থেকে যে ব্যক্তি সিয়াম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি টেক্সটে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, তাকে মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় চান্স, যে সিয়াম পালন করতে গিয়ে সিয়াম যেভাবে পালন করা দরকার ছিল আমরা হয়তো সেভাবে পালন করতে কেউ পারিনি,
যেভাবে এর হক আদায় করা দরকার ছিল, যেভাবে নিজেদেরকে সংযত করা দরকার ছিল, সেটাও তো আমরা করতে পারিনি। অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কভার করার জন্য আরেকটা চান্স দিলেন, যে হ্যাঁ তুমি আরেকটা চান্স নাও, যদি রাতের বেলা তুমি কিয়াম করো ঠিক মতন, তাহলেও আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। এবং এই টেক্সটের শেষের যে অংশটি, সেখানেও একই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্মি, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তৃতীয় আরেকটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্মি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তারও সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে চান। তিনি তিনি রব্বুল আলামিন, তিনি রহমানুর রহিম। তিনি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার এক একটা সুযোগ দিয়ে আমাদেরকে চারিদিক থেকে ক্ষমার দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে ফেলতে চান। তিনি চান আমরা যে গুনাহ করেছি আমরা যেন তার কাছে মাফ চাই, আমরা যে অপরাধ করে ফেলেছি আমরা যেন তার দিকে প্রত্যাবর্তন করি। এই জন্য একটার পর একটা সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে তিনি আমাদেরকে একের পর এক সুযোগ দিচ্ছেন যেন আমরা তার কাছ থেকে মাফ নিয়ে নিতে পারি, তার কাছ থেকে আমরা ক্ষমা নিয়ে নিতে পারি। এটাই একমাত্র জীবনের সবচেয়ে বড় সফলতা। আমরা আজকের আমাদের জীবনের সফলতা নিয়ে অনেক মানুষ অনেক দিক থেকে ব্যস্ত হয়ে পড়েছে। সফলতার নানা সংজ্ঞা নানাভাবে আমরা আবিষ্কার করেছি, আমরা সফলতার পিছনে ছুটছি, কিন্তু আমরা আসলে জানি না যে সঠিক সফলতা কাকে বলে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সফলতার সংজ্ঞা দিয়েছেন, বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল কাম হলো। আমরা মনে করেছি আমরা যদি কেউ ভালো রেজাল্ট করতে পারি আমরা সফল, আমরা মনে করেছি আমরা যদি ভালো একটা চাকরি অর্জন করতে পারি আমরা সফল, আমরা মনে করেছি আমরা যদি একটি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি আমরা সফল। কিন্তু আমরা আসলে আলটিমেটলি যে সফলতা সেটাকে আমরা চিনিনি, সেটা আমরা জানি না। আমরা এই যে বৈষয়িক ছোট ছোট সব বিষয়কে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানিয়েছি, উদ্দেশ্য বানিয়েছি, অথচ এর কোনোটাই আমাদের জন্য জীবনে স্থায়ী কোনো বিষয় নয়, জীবনে পার্মানেন্ট কোনো বিষয় নয়। এবং যে কোনো ব্যাপার, যে কোনো লক্ষ্য আমরা আমাদের নিজেদের জন্য সেট করি না কেন, যে কোনো উদ্দেশ্য আমরা সেট করি না কেন, সেটা কিন্তু 50-50 চান্স থাকে। আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন যে আপনি ভালো রেজাল্ট করবেন, ভালো ইঞ্জিনিয়ার হবেন, ভালো ডাক্তার হবেন, ভালো কোনো প্রফেশনাল হবেন, চান্স কিন্তু 50-50। আপনি হতেও পারেন, নাও হতে পারেন। আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন আপনি বিত্তশালী হবেন, অনেক টাকা পয়সা অর্জন করবেন, আপনি হতেও পারেন, নাও হতে পারেন। আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন আপনি সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করবেন, আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু একটি ব্যাপার কিন্তু 100% শিওর, সেটা হলো আমাদের প্রত্যেককে মারা যেতে হবে। এটা কোনো 50-50 চান্স নাই, মারা যেতে হবে প্রত্যেককে। এবং এই মারা যাওয়ার পরে আমাদের যে বিচারের দিন আসবে, যে দুনিয়াটা আসবে, সেই দুনিয়ার যে সফলতা, এটাই হলো আমাদের আলটিমেটলি সফলতা। সেখানে যদি আমরা ফেল করি তাহলে আমাদের জীবনের কোনো সাকসেসই তখন আমাদের জন্য কোনো গুরুত্ব বয়ে আনবে না। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন সত্যিকারের সফলতা কীভাবে অর্জন করা যায় সেজন্য চেষ্টা করা। আর সেই সফলতা অর্জন করার জন্য আমরা যে কাজ করা দরকার তার জন্য একটি অত্যন্ত মোক্ষম এবং কার্যকরী একটি সময় এবং সুযোগ হলো এই রমাদান। সুতরাং এই রমাদানকে যেন আমরা কোনো অবস্থাতেই ফেলায় নষ্ট না করি। এর প্রত্যেকটি মুহূর্তকে, প্রত্যেকটি সময়কে আমরা যেন কাজে লাগাই। আমাদের কাউকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হতো যে আজকের বছরে একটা দিন অথবা বছরে একটা মাস বা একটা সপ্তাহ আপনি যদি নির্দিষ্ট কোনো কাজ করেন তাহলে আপনাকে প্রত্যেক মিনিটের জন্য $100 করে দেওয়া হবে, যদি কাউকে বলা হতো, তাহলে আমরা কি করতাম? এমনকি যদি কাউকে বলা হতো যে প্রত্যেক বছর মাঘ মাসের শীতের 15 তারিখে যদি ঠান্ডা পানির ভিতরে কেউ ডুব দিয়ে থাকে
এবং প্রত্যেক মিনিটের জন্য তাকে $100 দেওয়া হবে। আমার বিশ্বাস আমাদের মনে হয় যে কেউই মিস করতো না এদেশে। তাহলে আমরা কেন আমাদের এই সুযোগগুলো, যে সুযোগগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, যে অপরচুনিটিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, সেগুলোকে আমরা কেন মিস করছি? আমরা কি আসলে কোনো সংশয়ের ভিতরে আছি, নাকি আমাদের যাচাই করে দেখা দরকার? যদি আমরা দুনিয়ার ব্যাপারগুলোতে এত সিরিয়াস হই, দুনিয়ার ব্যাপারগুলোর ব্যাপারে আমরা যদি কোনো চান্স মিস করতে না চাই, এমনকি ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকেও আমরা গুরুত্ব দেই। মোবাইল কোম্পানি কখন একটা অফার দিল যে এই টাইমে যদি এত টাকা রিচার্জ করে তাহলে এতক্ষণ কথা বলতে পারবে, এই টাইমে এই সিমটা যদি সে কিনে তাহলে এই অফারটা পাবে, এই টাইমে যদি এই ইন্টারনেট লাইনটা কিনে তাহলে এতটুকু কম দামে পাবে। আমরা খুঁজি, কোনো অফার আমরা মিস করতে চাই না। কিন্তু রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির মাস দিয়েছেন, তাহলে তারপরেও আমরা কেন উদাসীন? আমরা কি আসলে জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে বুঝ দান করুন। আমরা বুঝি না তা না, আমরা যেখানে মানুষ বলে যেখানে গুড় সেখানে পিঁপড়া যায়, আমরা আমাদের বেনিফিট যেখানে আছে সেখানে আমরা দৌড়াই। আমরা চেষ্টা করি কোন সাবজেক্টে পড়লে আমি ভালো চাকরি পাবো, আমরা চেষ্টা করি কোন সাবজেক্টে পড়লে আমরা শাইন করতে পারবো, আমরা কোন ব্যবসা করলে আমরা সফল হতে পারবো, এ ব্যাপারে আমরা যথেষ্ট বুদ্ধি রাখি। রাস্তার কোন মোড়ে দোকানটা দিলে বেচা কেনা ভালো হবে আমরা বুঝি না তা না। কিন্তু যখন আখিরাতের ব্যাপার আসে তখন আমরা কেন যেন উদাসীন হয়ে যাই। এর কারণটা কি? আমরা কি আসলে আখিরাতে বিশ্বাস করি না? আমাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখা উচিত। আমরা কি আসলে আখিরাতে বিশ্বাস করি? আমরা কি আসলে বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে উঠানো হবে, আমাদেরকে জিজ্ঞেস করা হবে, আমাদের জীবন আমরা কোথায় ব্যয় করেছি সেটা হিসেব নেওয়া হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে? আমরা সেটা যদি বিশ্বাস করি তাহলে কোনো অবস্থাতেই আমাদের এমন উদাসীন হওয়ার কথা নয়। আমরা সর্বপ্রথম যে সমস্যাটা আমাদেরকে দেখা দেয়, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যারা ইভেন বিশ্বাস করে তাদের মনের ভিতরেও নামাজ হয়তো পড়ে, হয়তো রোজা রাখে, কিন্তু যখন কোনো সিরিয়াস ব্যাপার আসে তখন দিনের চেয়ে আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়া শুরু করি, দিনের চেয়ে আমরা দুনিয়াকে ভালোবাসতে শুরু করি, দিনের উপরে আমরা বৈষয়িক বিষয়কে প্রাধান্য দেওয়া শুরু করি। এর মূল কারণ হলো, যদিও আমরা কিছু রিচুয়ালস, যদিও কিছু ধর্মীয় আমল, ধর্মীয় কিছু কাজকর্ম আমরা করি, কিন্তু আমাদের মনের গভীরে আখিরাতের ব্যাপারে একটা সংশয়, একটা সন্দেহ, একটা সংশয় কাজ করেছে। এমনভাবে কাজ করি যেন আখিরাত কি আছে, যদি থাকে তাহলে যেন পার পেয়ে যাওয়া যায়, আর যদি না থাকে তাহলে তো বেঁচে গেলাম। কিন্তু আমাদের মনে রাখা উচিত, এরকম যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে সংশয়টা কিন্তু কখনোই ঈমানের অংশ নয়। যদি কেউ এমন বুঝের ভিত্তিতে আমল করে থাকি যে আখিরাত কি আছে, যদি থাকে তাহলে তো নামাজ কালাম পড়ছি, হয়তো মাপ পেয়ে যাব, আর যদি না থাকে তাহলে তো বেঁচে গেলাম। যদি কেউ এরকম বিশ্বাসের ভিত্তিতে, এরকম চিন্তার ভিত্তিতে কাজ করে, তাহলে মনে রাখা দরকার এই ব্যক্তি কিন্তু ঈমানদার নয়, এই ব্যক্তি কিন্তু কাফির। তার কারণ ঈমানের কোনো বিষয়ে, ঈমানের মৌলিক কোনো বিষয়ে যদি কারো সন্দেহ থাকে, তাহলে এই সন্দেহটা কিন্তু কুফুরির অংশ, এটা ঈমানের অংশ নয়। ব্যাপারটা এরকম হয় না কখনো যে অর্ধেক ঈমান আছে আবার একটু সংশয়ও আছে, সুতরাং সংশয়ওয়ালা ঈমান, এটা কিন্তু হয় না। সংশয়ওয়ালা ঈমান হয় না, সংশয়ওয়ালা কুফুর হয়। সংশয়টা, সন্দেহটা কুফুরের অংশ, ঈমানের অংশ না। সুতরাং আমাদেরকে যাচাই করে দেখা উচিত, কেন আল্লাহ রাব্বুল আলামিন এত চান্স দেওয়ার সাথে, এত চান্স আমাদেরকে দেওয়ার পরেও, এত সুযোগ আমাদেরকে দেওয়ার পরেও সে ব্যাপারে কেন আমাদের ভ্রুক্ষেপ নাই, কেন আমরা সেটার গুরুত্ব আরোপ করি না? অথচ ছোটোখাটো যে কোনো কোম্পানির অফার, 2 টাকা ছাড়, 5 টাকা ছাড়, 500 টাকার ছাড়, এই ব্যাপারগুলোতে আমরা কত গুরুত্ব আরোপ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই অফারকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, যথাযথভাবে ইউটিলাইজ করতে পারি, বেস্ট ইউটিলাইজ যেন করতে পারি, যেন আমরা পরে রিগ্রেট না করি, আমরা যেন আফসোস না করি যে হ্যাঁ রমাদান আসলো, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد جاء يروي الظامئين رمضان فيه مناسك مهدية